হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি অ্যালগরিদম ফ্লোচার্টের উপর আরেকটি ক্লাস নেব। আমি আগেই বলেছি যে অ্যালগরিদম ফ্লোচার্ট যেহেতু আমাদের শুরুর অংশ, এটা আমি প্রাথমিক কিছু সহজ অ্যালগরিদম ফ্লোচার্ট আলোচনা করব। তা আজ যেটা তুলেছি সেটা হচ্ছে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তা তিনটি সংখ্যার গড় যদি হয় তাহলে তিনটা সংখ্যা আমাদের নিতে হবে, এ বি সি। তিনটা সংখ্যা, তো তিনটি সংখ্যাকে আগে কী করতে হবে? যোগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি। তারপরে গড় নির্ণয় করতে কী করতে হবে? অ্যাভারেজ এ ভি ই সমান সমান কত হবে? এই এস বাই কত? তিনটা সংখ্যা মানে কত? 3। দেখো, আমরা প্রসেসে এই দুইটা অংশ করতে পারি, অথবা প্রসেসটা একবারেই শেষ করতে পারি। অ্যাভারেজ এ ভি ই সমান সমান কত? এ প্লাস বি প্লাস সি বাই কত? 2। তাহলে আমরা এই সিস্টেমটাও করতে পারি, অথবা অ্যাভারেজে এই সিস্টেমটাও করতে পারি। তা আমরা নিচের সিস্টেমটাই করব, যেহেতু এটা করলে আমাদের একবারে হয়ে যায়। কারণ আমরা অ্যালগরিদম ফ্লোচার্টকে যত সহজে উপস্থাপন করতে পারি, যত সহজে করতে পারি, আমরা সেই কাজটি করব। তাহলে তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদমও ফ্লোচার্ট। তাহলে তিনটা সংখ্যা নেব, সংখ্যা তিনটাকে যোগ করব, তারপর 3 দিয়ে ভাগ করব, তারপর সেটাকে প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। অথবা তিনটা সংখ্যাকে শুরু করব প্রোগ্রাম, তিনটা সংখ্যাকে গ্রহণ করব, একবারে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি বাই 3 করবো, তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। অ্যাভারেজকে প্রদর্শন করব, প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। তাহলে ফার্স্ট দেখো, নাম্বার 1 আমরা শুরু করব। কি শুরু? প্রোগ্রাম কি করলাম? শুরু করলাম, স্টার্ট। নাম্বার 2 হচ্ছে আমরা কয়টা মান দরকার? 3টা মান। তাহলে সংখ্যা 3টি, কি কি? এ বি সি কি করব? গ্রহণ করব। এবিসি গ্রহণ করি। এরপর দেখো কি, অ্যাভারেজ সমান সমান, বা আমরা যদি এভাবেও লিখি, গড় সমান সমান কত? যেহেতু সূত্র লিখবো এ বি সি বাই 3, তাহলে এখানে আমাদের গড় না দিয়ে অ্যাভারেজে লিখে দিই, এ ভি ই। সংক্ষিপ্ত করে তো প্রথম 3 অক্ষর লিখলাম, সমান কত? এ প্লাস বি প্লাস সি বাই কত? 3। এই সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করি। গড় নির্ণয় করি। যেহেতু গড় নির্ণয় হয়ে গেছে, গড় নির্ণয় আসে কার মধ্যে? এই অ্যাভারেজের মধ্যে। তাহলে গড় বা অ্যাভারেজ কি করি? প্রদর্শন করি। পুরোটাই লিখলাম, অ্যাভারেজ কি করি? প্রদর্শন করি। এখানে যদি পুরোটা লিখে দিই, অ্যাভারেজ। এরপর কি প্রোগ্রাম কি করব? শেষ করব। প্রোগ্রাম শেষ করি, বা প্রোগ্রাম শেষ। তাহলে এর উপর ভিত্তি করে দেখো আমরা ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট, প্রোগ্রাম শুরু করলাম। আমাদের সেই ডাম্বেল আকৃতির স্টার্ট সংখ্যা 3টি এবিসি কি করি? গ্রহণ করব। গ্রহণের জন্য আমাদের সেই সামান্তরিক আকৃতির বক্স, ইনপুট এ বি সি। এরপর কি আমাদের প্রসেস, আয়তক্ষেত্র,
অ্যাভারেজ কত a প্লাস b প্লাস c বাই কত 3। কার মান পেয়ে গেলাম অ্যাভারেজ। এরপর অ্যাভারেজ প্রদর্শন করব। প্রদর্শনের জন্য আমাদের সেই আবার কি আবার সেই সামান্তরিক আকৃতি বক্স প্রিন্ট অ্যাভারেজ। এবার প্রোগ্রাম কি করব শেষ করব এন্ড। করব তাহলে স্টার্ট করছি। স্টার্টের পর ইনপুট হিসেবে তিনটা সংখ্যা ইনপুট করছি, সংখ্যা তিনটির গড় নির্ণয় করছি, এই সূত্র ব্যবহার করে গড় নির্ণয় করছি। গড়ের পর যে অ্যাভারেজ পেয়েছি গড়টাকে কি করছি প্রিন্ট করছি, প্রোগ্রাম শেষ করেছি। তা প্রিয় বন্ধুরা, তা আশা করি আমাদের এই সিম্পল যে অ্যালগরিদম ফ্লোচার্ট এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তীতে আরও কিছু জটিল অ্যালগরিদম ফ্লোচার্টে যাব। তাই অ্যালগরিদম ফ্লোচার্টের আমাদের মূল পর্ব বা মূল বিষয়টা যখন ক্লিয়ার হবে তখন আমরা সির বেসিক আলোচনা করে তিনটা অংশকে একবারে করব। তখন এটাকে আরেকটু ক্লোজ করে দিয়ে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং ডান পাশে এখানে এই জায়গাটাই সি শেষ করব। তা আশা করি আমাদের বেসিক অংশ শেষ হলে তোমাদের যে কোনো কঠিন অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি কোথাও কোনো সমস্যা থাকবে না। তা আশা করি আমাদের সেই পরবর্তী অংশের সঙ্গেই থাকবে। তা ধন্যবাদ সবাইকে।